শুভ সকাল। অভিনন্দন ব্লগের সব্বার অভিনন্দন। গোপালকে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে। গোপাল সেবা হয়ে মা তুলসীর পুজো এসছে। শরীরটা ভালো নেই, তাই সকাল থেকে ব্লগ শুরু করিনি। পুজো দিতে দিতে মানে মেয়ে পিছন দিয়ে মানে একটু ক্যামেরা করে দিয়েছে। আর এই যে এবার একটা গাছে জবা ফুল ফুটেছে, ফুল তুলে নিই। আমরা সবাই একরকম ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। আজকে হয়েছে শুক্রবার, ফুল মালা আসবে, এবার পুজো দেবো। পুজো আমার কমপ্লিট, এবার পর্দা টেনে দেবো। ঠিক আছে, চা বিস্কুট খেয়ে নিচ্ছে, চা বিস্কুট। বিছনা তুলে নিই, নাতনির তো পরীক্ষা চলছে। আমার শরীরটা ভালো না, কালকে জ্বর এসেছিল। বিছনা তুলে নিই, নাতনিকে গাড়িতে দিয়ে আসবো। তারপরে ছেলের বাবা ছিমের দানা এনেছে, ওগুলো আমরা চুলে চুলে শুকিয়ে রাখি। বর্ষাকালে ডালের মতো করে খাই, মাছ দিয়ে খাই, শুটকি দিয়ে খাই, চিংড়ি মাছ, মাগুর মাছ এ দিয়ে খেতে পারি। ছিমের দানাগুলো চুলে রাখি, চুলে অনেকটা, ও বড় একটা গামলায় এক গামলা, ওই যে প্লাস্টিকের গামলা ঢাকা দিচ্ছ, এক গামলা। আমি ধুয়ে ধুয়ে রাখবো, গন্ধ হবে না। তারপর অল্প অল্প করে ছুলে ছুলে রোদে দিয়ে দেবো। প্রত্যেক বছরই আনি ছেলে, প্রত্যেক বছরই ছুলে রাখি। আমাদের যে গোবিন্দ সেবা করি, ওই যে বৈষ্ণব সেবা করি, তখন আমি ডালটা দিই। কাপড় চাপড়গুলো গুছিয়ে নিই। 5টা বেজে গেছে। ছিমের দানাগুলো ছুলেছিলাম, রোদে দিয়ে রেখেছি, প্রায় অনেকটা শুকিয়েছে। কালকে শুকালে হয়ে যাবে। মানে 12-13 কিলো এনেছে, এখন অল্প এখনও আছে, এখনও 5-7 কিলো তো আছে। ঠিক আছে, অনুরাগে জাগাওকে গর্ব। অনেক তো চিমের দানা, এখন অল্প ছুলছি। কালকে ছেলের বাবা নিরামিষ করবো, সবাই খাবে। মানে আবার কাঁচা দানাগুলো মানে শুকিয়ে যতটা স্বাদ না হয়, কাঁচাটা বেশি স্বাদ। শুকানোর একটা গন্ধ থাকে, মানে একটা ডালের একটা কাঁচাটা ভালো। তাই কালকে রান্না করবো। এখানে বেগুন দেবো, একটু শিম দেবো, টমেটো দেবো, শুকনো লঙ্কা, মানে হিং দিয়ে লঙ্কা মশলা যা দেয়, জিরে ধনে সব দিয়ে কষিয়ে ছিমের দানাগুলো দিয়ে কষিয়ে সিদ্ধ হয়ে যাবে। এগুলো আলাদা করে সিদ্ধ করতে হয় না। আর যদি শুকনো দানাগুলো আগের দিন ভিজিয়ে রাখতে হবে, প্রেশারে দিতে হয়, সিদ্ধ হয় না। এমনি নর্মালভাবে সিদ্ধ, এটা ভেজে করলেও সিদ্ধ হয়ে যাবে কাঁচা। আমি তো জন্য ওইগুলো তো শুকাতে দিয়েছি। আর কালকে যেগুলো আছে, কালকে আর রোববারের মধ্যে বাকি শুকিয়ে দেবো। তো ঠাকুর বাচ্চার মতো তোলার মতো কিছু নেই। আমি এবার বাইরে কোথাও যাচ্ছি, সেটা আলাদা ব্যাপার, সেটা তুলছি। বা কোথাও ঘুরতে গেছি, তখন ঠাকুর ঘরে ঢুকে, সেটা ঠিক আছে। এমনিতে তো ঠাকুর ঘরে সকালে উঠে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে সেই থেকে আমি শুরু করি। আজকে শরীর খারাপ হলে আমি গোপাল জল মিষ্টি দিতে তখন অতটা তুলি। মেয়ের পরে আমি দেখেছি আর কি, যখন আমি তো ভিডিও মোবাইল করে গেছি, তখন দেখছি যে আমার মেয়ে, আমি গোপালকে দিচ্ছি, পিছন থেকে তুলেছি, উঠে গেছে, জিমে যাচ্ছিল। ঠিক আছে,
আজকে এতটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি কালকে মতো ভিডিও ঠাকুরঘর নিয়ে, ঠিক আছে? আবার রোববারে ননদের বাড়ি যাবো, তখন যতটা পারবো তুলে দেবো। রোববারে ননদের বাড়ি যাবো, ননদের ছেলে দেখাশোনা হয়েছে, ফাইনাল হবে, এর জন্য আমরা 5 বোন যাবো, ঠিক আছে? 5 বোন।